নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ ছিল বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন, আর এই দিন আমার মা আমাদের বাড়িতেই পুজো করেছে। আগে মা কালীঘাটে গিয়ে পুজো করতো, কিন্তু এখন যেহেতু একটু একটু বয়স হচ্ছে আর একা একা মাকে সেরকম কোথাও পাঠাই না, তাই মা এবার বলেছিল যদিও কালীঘাটে যাবে পুজো দিতে, কিন্তু আমার বাড়িতে যেহেতু মা কালী প্রতিষ্ঠিত, তাই বছর ধরে আমার মা বাড়িতেই পুজো দিয়ে দিচ্ছে। আর আমি ব্রত কথাটা পড়ে শুনিয়ে দিই মাকে। কালকে বোন 13 রকম ফল, মিষ্টি, ফুল সব গুছিয়ে এনে রেখেছে, আর আমি সকালবেলা মালা, পদ্ম ফুল, পান, সুপুরি, পানের মশলা যা যা আর লাগে বিপত্তারিণী পুজোর জন্য, সেগুলো সবই আমাদের বাজারে পাওয়া যায়, সেখান থেকেই নিয়ে এসে দিয়েছি। আর আজকে পুজোটা মা করেছে সকাল 11টার ভেতরেই। প্রতি বছর একটু দেরি হয়, কিন্তু এবছর যেহেতু আমাদের শপে যাওয়ার ছিল, দাদা একটু বেরিয়েছিল মার্কেটে, সেজন্য পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আর যেহেতু মা অনেক রকম ওষুধ খায়, সেজন্য বেশিক্ষণ উপোস করে থাকতেও দিই না। যাই হোক, দেখো মাই সব পুজোর গুছিয়ে, আমরা যেটুকুনি গোছানোর গুছিয়ে দিচ্ছি, তারপরে মাই পুজোতে সব গোছাচ্ছে। মা অ্যাকচুয়ালি নিচে খুব একটা বসতে পারে না, ভারী মানুষ জন্য, তাই চেয়ারে বসেই পুজো করছে। আর এই 13 রকম ফুল তো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, কিন্তু আমার ছাদেও 13 রকম ফুল দেখলাম হয়ে গেল, তাই 13 রকম ফুল আমি ছাদ থেকেই একটা একটা করে তুলে দিয়েছি। আর আজকে সকালে পদ্ম ফুলটা নিয়ে এসেছিলাম, মালাটাও পদ্ম ফুলটা একটু ফুটিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের বাড়ির মা কালী, আর এই হচ্ছে আমার মা, মানে আমার দুই মা, এক মা জন্মদাত্রী, আর এই হচ্ছে আমার বাড়ির মা কালী। তাই বললাম আমার দুই মা। ভোলে বাবার মাথায় আমি একটুখানি জল ঢেলে দিলাম, যেহেতু ঠাকুর ঘরে গেছি প্রতিদিন, যদিও হয় না, বোনই পুজো দিয়ে অফিসে যায়, তাই আজকে মায়ের জন্য একটু গেছিলাম যেহেতু গুছিয়ে দিতে, তাই একটু ভোলে বাবার মাথায় জল দিয়ে আসলাম। বোন একবার সকালে যদিও পুজো দিয়ে গেছে, যেহেতু মা এত ঠাকুরকে একসাথে পুজো দিতে গেলে অনেক টাইম লাগিয়ে দেবে, তাই বোন একবার পুজো দিয়ে গেছে সব ঠাকুরকে। আর বিপত্তারিণী পুজোটা মা শুধু মা কালীর সামনেই দিচ্ছে। তোমরা কে কে বাড়িতে বিপত্তারিণী পুজো করো, আর কে কালীঘাট গিয়ে বা কোনো মন্দিরে পুজো করো, আমাকে কমেন্টস করে জানিও। বাড়িতে আমার মা একদম নিষ্ঠার সাথে ঘট পাতি না, যদিও আমরা মা কালীর ঘট প্রতিষ্ঠিত, কিন্তু আমরা মা কালীর ঘট পাতি না এই কারণেই, যেহেতু কোথাও ঘট পাতলে যেতে পারবো না, সেই কারণে আমরা ঘরটা প্রতিষ্ঠা করিনি। বছরে একবার আমাদের বাৎসরিক পুজো হয়, লটন্তী কালী পুজোর পরের দিন যে অমাবস্যাটা, সেই দিন এটা আমাদের বাৎসরিক, সেই দিন আমরা মাকে বাড়িতে প্রতিষ্ঠিত করেছিলাম, তাই সেই দিনটা আমরা বাৎসরিক পুজো হিসাবে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাই, কিছু লোকজন বলি সাধ্য মতন। আর এমনি প্রতি অমাবস্যাতেই তো মা কালীকে পুজো দেওয়া হয় ফল মিষ্টি দিয়ে, মালা দিয়ে, সেটা আমি তোমাদের সঙ্গে এর আগেও অনেকবার শেয়ার করেছি। তবে মা খুব একটা পুজো দিতে ওঠে না, যেহেতু দোতলায় আমাদের ঠাকুর ঘর। আমি বললাম মায়ের পায়ে একটু প্রবলেম আছে, বয়স হলে যা হয় আর্থারাইটিক্স, সেজন্য মা খুব একটা পুজো দিতে ওঠে না। তবে এই বিশেষ বিশেষ দিনগুলোতে মা যায়। এমনিও আমাদের কোনো অসুবিধা হলে আমরা দু বোন কোথাও বেরোলে মাই পুজো দেয়, যায় না একেবারে বললে হবে না। আমাদের 3তলা একটা ঠাকুর ঘর আছে, কিন্তু যেহেতু এত ওপরে কেউ যাবে না, সেই কারণে 3তলা ঠাকুর ঘরটা, আর ওখানে ঠাকুর নেওয়া হয়নি, তাই দোতলায় নতুন করে আবার একটা ঠাকুর ঘর করা হয়েছে। তাও এটা 2-3 বছর হয়ে গেল ঠাকুর ঘরটা। মা দেখো কর্পূর জ্বালিয়ে, ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ, ধুনো সমস্ত কিছু দিয়ে, ঘণ্টা, শঙ্খ, কাশি সব বাজিয়ে পুজো করলো। প্লাস্টিকটা সরাও ওখান থেকে, আর ওই ওখানটা যে প্লাস্টিকটা রেখেছো, হ্যাঁ। আমার এই পুজোর আয়োজনটা তোমাদের কেমন লাগলো
কমেন্টস করে জানিও। ভিডিওটা আমি সকালেই করেছিলাম, কিন্তু এটা এডিট করা হয়নি, তাই এখন বিকেলবেলা ছাদে আসলাম। ভাবলাম ভিডিওটা একটু এডিট করে নিই, মানে কথাটা দিয়ে নিই, তাই কথা দিতে ভিডিওটা ছাদে আসলাম। একটু নিচে গিয়ে আবার সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে এসছে, বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চললো, এখন প্রায় 6:30 বাজে। মায়েরকে সমস্ত পুজো গুছিয়ে দিয়ে আমি আবার গেছিলাম শপে, কারণ বললাম দাদা একটু মার্কেটে গেছিলো। মায়ের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। আমি এবার শপে চলে যাচ্ছি। শপ থেকে ফিরে এসে মায়ের জন্য খাবার রেডি করলাম। প্রতি বছর এটা আমিই করে দিই। মা যদিও ময়দাটা মেখে দিয়েছে, মা সকালবেলা ছোলার ডালটা করে রেখেছিল, লুচিটা আমি ভেজে দিই। আর আমি একা একা যখন লুচি ভাজি তখন সমস্ত লুচিগুলো আমি এরকম ভেজে গ্যাসের তাকের ভিতরে একটা একটা করে ঝুলিয়ে রেখে দিই। যদিও বেশি লুচি ভাজিনি, 10খানা লুচি ভেজেছিলাম। আমার মা একসাথে সব খেতে পারে না। 10খানা লুচি যদিও মা খায়নি, তার ভিতরে আমি 2টো খেয়েছি, মা 5টা খেয়েছে, আর 3টে রেখে দিলাম বিকেলবেলা খাবে যদি খায়। আর সন্ধ্যাবেলা রাতের জন্য 5টা ছোটো ছোটো করে দেবো। এই হচ্ছে আমার মায়ের খাবার। বিপত্তারিণী পুজো করলে সবারই 13খানা লুচি খেয়েই উপোস ভাঙতে লাগে। মাকে লুচি, ছোলার ডাল, পুজোতে যে মিষ্টি দিয়েছিল সেই মিষ্টি, আর যেহেতু ফল দিয়েছিল 13 রকম গোটা, সেই ফল থেকে কিছু ফল কেটে মাকে খেতে দিয়ে তারপর আমি দুপুরে লাঞ্চ করতে বসেছিলাম। আর এই হচ্ছে মায়ের লাঞ্চ থালি। আমার এই বিপত্তারিণী মায়ের পুজোর ব্লগটা আর আমার এই পুজো উপলক্ষে মায়ের যে লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।